এরা নবীর উম্মতের দল। আল্লাহ বললেন, বান্দারে, গরু ছাগল এগুলোকে আমি অন্তর দেই নেই, কলব দেই নেই। তারা ভালো মন্দ কিছুই বুঝতে পারে না, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু মানুষ, তুমি তা করতে পারো না। তোমাদের মধ্যে আমি ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান দিয়া ভালো মন্দ বুঝে তারপরে তুমি চলবে। কিন্তু না না, আমরা শুধু দুনিয়ায় কি ভালো থাকবো, কেমনে ভালো থাকবো, সামান্য একটা পেট কিভাবে ভরবো। মানুষের ছোট্ট একটা পেট, এই পেটটা ভরার জন্য সুদ হোক, ঘুষ হোক, সব আমার এক চাপা ঢুকাইতে হবে পেটের মধ্যে। এরে নবীর উম্মতের দল, এক চাপা পেটের মধ্যে তো ঢুকাইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর কোনোদিন বেহেশতে প্রবেশ করবে না। আজ সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় বেশিরভাগ মানুষ হারামের মধ্যে লিপ্ত। কেউ বা সুদের টাকা দিতেছে, কেউ বা সুদের টাকা নিতেছে। সকলেই, বেশিরভাগ মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সুদ কেমন যেন, সুদ না হইলে চলেই না। যে গরিব মানুষ আসে, যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কিস্তিতে টাকা উঠাইও না, কয় যদি কিস্তি নাই উঠাই হুজুর, তাহলে কেমনে চলবো? বলে কি বলে না, কিস্তিতে টাকা উঠে এরপরে ভ্যান কিনতে হবে। গরিব মানুষের এই অবস্থা হয়ে গেছে। কিন্তু বাজান, আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন, তারপরও একটা হারাম তারা খান নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন, তারপরও তো কোনোদিন হারামের ভিতরে যান নাই। কত কষ্টের সংসার, একদিন খেয়েছেন, আবার তারা 3 দিন না খেয়ে থাকছেন, 2 দিন খাইছেন, আবার 3 দিন না খেয়ে থাকছেন। তারপরও তো সংসারের মধ্যে কোনো অশান্তি আসে নাই। কিন্তু আজ সমাজের মধ্যে তাকাইলে দেখা যায়, স্বামীর যদি ইনকাম কম হয়, স্বামীর যদি একটু ইনকাম কম হয়, বিবি স্বামীকে গাইল পর্যন্ত দিয়ে ফেলায়, ঠিক কিনা? কয় কি আনছো সদাই করে, গুড়া মাছ কিনে আনলে পরে ফিক্কে মারে মুখের উপরে, আসে না নাই?